আজকে আমরা শিখব ইংলিশে দিস, দ্যাট, দিস এবং দোজ এই চারটা কখন আমরা ব্যবহার করব সাধারণত। দিস মানে হচ্ছে এটা বা এইটি। দিস আমরা কখন ব্যবহার করব? দিস সাধারণত আমরা তখন ব্যবহার করব যখন আমাদের কাছেই কোনো কিছু আছে। যেমন আমার হাতে একটি কলম আছে, এটা আমার কাছে, বা আমি হাত দিয়ে নাগাল পাই এরকম আমার কাছেই কোনো কিছু আছে, সিঙ্গুলার, তখন আমরা বলবো দিস। তাহলে যদি আমি বলি এটা একটি কলম, তাহলে দিস ইজ আ পেন। এখন যদি বলি এটা একটি চেয়ার, দিস ইজ আ চেয়ার। তাহলে আমাদের কাছে কোনো কিছু সিঙ্গুলার কোনো কিছু আছে, তখন আমরা বলবো দিস। আর দ্যাটটা কখন বসবে? দ্যাট মানে হচ্ছে ওটা বা সেইটি। দ্যাটটা তখন বসবে যখন সিঙ্গুলার কোনো কিছু আমাদের হাতের কাছে নেই, দূরে। এখন যদি বলি ওটা বা সেইটি একটি টেবিল, তাহলে আমরা কিভাবে বলবো? তখন বলবো দ্যাট ইজ আ টেবিল। আমরা দিস বলবো না, কারণ ওটা আমার হাতের কাছে নেই। হাতের কাছে হলে দিস, হাত থেকে দূরেই হলে দ্যাট। সিঙ্গুলার হাতের কাছে হলে দিস, সিঙ্গুলার হাত থেকে বস্তুটি দূরে হলে দ্যাট। এখন আসা যাও দিস এবং দোজ কখন বসবে। দিস মানে হচ্ছে ওগুলো বা এইগুলো, বলতে আমার কাছে যখন একের অধিক প্লুরাল কোনো কিছু থাকবে তখন আমি দিস বলবো। যেমন আমি যদি আমার হাতে মনে করো দুটি কলম আছে, তাহলে আমি বলবো দিস আর টু পেন্স, দিস আর টু পেন। তাহলে কাছে কোনো কিছু প্লুরাল আছে তখন আমরা ব্যবহার করব দিস। আর দোজটা কখন হবে? যখন প্লুরাল কোনো কিছু আমাদের থেকে দূরে। দোজের মানে হচ্ছে ওগুলো বা সেইগুলো। আমি যদি বলি ওগুলো দুটি চেয়ার, তাহলে বলবো দোজ আর টু চেয়ার, কারণ ও দুটি আমার কাছে নেই। আমাদের কাছে থাকলে আমরা বলতাম দিস। তাহলে দিস হবে যখন কাছে কোনো বস্তু, প্লুরাল ফর্ম আছে, প্লুরাল দুটি, দুটি, চারটি, পাঁচটি, 100টি। আর দোজ হবে যখন দূরে, প্লুরাল কিন্তু দূরে রয়েছে। ওকে, বোঝা গেল? থ্যাংক ইউ, দেখা হবে নতুন ভিডিওতে।